আসলে ব্যাপারটাই হচ্ছে যে সরকার আছে পশ্চিমবঙ্গে নামে ধর্মনিরপেক্ষতা কথা বললেও আসলে ধর্মীয় বিভেদকে জিগির তোলাটাই কাজ। ছোটবেলার থেকে আমরা দেখে আসছি যে সরস্বতী পূজায় হিন্দু মুসলিম সকলেই একসাথে ঐক্যবদ্ধভাবে স্কুলে সরস্বতী পূজা অংশগ্রহণ করে। এটা খুব স্বাভাবিক ব্যাপার সারা বাংলা জুড়ে। কিন্তু আজকে সেটাকে বিভেদ সৃষ্টি করার জন্য বলা হচ্ছে যে মসজিদে পাশে যে স্কুল থাকবে সেখানে সরস্বতী পূজা চলবে না। এই সমস্ত যে ফতোয়া জারি করা হয়েছে বিভিন্নভাবে, কারণ এটা বোঝাতে হবে যে আমরা প্রচণ্ড মুসলিম ভক্ত, তাহলে পরে এই হিন্দু ভক্তদের দৌরাত্ম্যটা আমরা সারা দেশ জুড়ে বুঝতে পারবো। কাজেই এই দুই ভক্তদের লড়াইয়ের মাঝখানে কে মুসলিম ভক্ত কে হিন্দু ভক্ত, এই দুই লড়াইয়ের মাঝখানে আমরা আজকে দিশেহারা আমাদের সামাজিক যে ঐক্য, সামাজিক ঐক্য ধ্বংসের। এটা রাজ্য শুধু নয়, এটা দেশব্যাপী এই একটা ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে, ধর্মীয় জিগির তৈরি হচ্ছে, যার ফলে এই ঘটনাটা ঘটে যাচ্ছে। এবং আমাদের কেন্দ্রে যেমন যে সরকার আসে, মূলত বিজেপি সরকার, তারা মূলত ধর্মীয় জিগির ধরেই চালানোর চেষ্টা করে। আর আমাদের রাজ্যেও যে সরকার, সেও একই পথে হাঁটছে। সুতরাং এই ধরনের ঘটনা, কারণ আমরা আমাদের অভিজ্ঞতায় বা আমরা যখন স্কুলে পড়তাম, আমরা লক্ষ্য করতাম হিন্দু মুসলিম সব ধর্মের মানুষই সরস্বতী পূজার সাথে যুক্ত থাকতো। এমনকি এই জিনিসও লক্ষ্য করা গেছে যে মুসলিম সম্প্রদায়ের ছেলে বা মেয়ে সরস্বতী পূজার সম্পাদক বা সম্পাদিকা হয়েছে। কিন্তু আজকে এই ঘটনা ঘটছে এবং সারা রাজ্য জুড়ে এই ঘটনা আমরাও লক্ষ্য করছি। এবং এই ধর্মীয় উন্মাদনা যদি না বন্ধ করা যায়, ঐক্যমত যদি না তৈরি করা যায়, তাহলে এই জিনিস আরও বাড়বে। এটা একটা খারাপ জিনিস। সরস্বতী পুজোর মতো হবে, কেউ অঞ্জলি দেবে, কেউ নাও দিতে পারে, কিন্তু ছাত্রদের মধ্যে যে উন্মাদনা, এটা থাকা উচিত। আমরা পার্টি করি, কথা ঠিক, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা বলছি। তবুও আমরা মনে করি যে এই ধরনের অনুষ্ঠান এবং এটা একটা উৎসবে পরিণত হয় সরস্বতী পুজো। সুতরাং এটাকে নিয়ে যদি কোনো ধরনের নীতি হয়, সেটা খুবই দুঃখ। না, ওটা তো কখনো হতে পারে না। তো ধর্মীয় অনুষ্ঠান যার যার ইচ্ছে অনুপাতে ধর্মীয় করবে, পূজাটা বন্ধ করা যায় না। এটা আমার ব্যক্তিগত বলছি। এই হালের জন্য আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, যারা এই ধরনের ভাষা প্রয়োগ করছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে তাদের একদম যাবজ্জীবন কারাদণ্ড করানো। কারণ আমরা এই পশ্চিমবঙ্গে শান্তিপ্রিয় জায়গায় বাস করি। অতএব এখানে বৈষম্যমূলক কোনো আচরণ যদি কেউ করে, তাকে 10 মিনিটের জন্য বাইরে রাখা উচিত না। কারণ এক মন দুধে যদি এক ফোঁটা গোছ না পড়ে, তাহলে দুধটাই শেষ হয়ে যায়। তাই এই সমস্ত অসৎ লোককে যারা রাখবে, তাহলে এই পশ্চিমবাংলাটাই নষ্ট হতে শুরু হবে।